অবাঙালি বন্ধুরা মজা করে বলেন, তোমাদের বাংলা ভাষা খুব মজার। কেন? তোমরা বলো জল খাচ্ছি। আরে, জল কি খাওয়া যায়? একটু হেসে বলি, ঠিকই। তবে আমাদের খাদ্য তালিকা যদি রপ্ত করে নিতে পারো, জীবনে কখনোই ক্ষুধার্ত থাকবে না। সে কিভাবে? এই যে, আমরা বাঙালিরা জল খাই। শুধু খাই না, আমরা কেউ ডুবে ডুবে জল খাই। আর শুধু জল কেন, বাঙালি দুধ খায়, চা খায়, কফি খায়, শরবত খায়। হ্যাঁ হ্যাঁ, যেটা ভাবছেন সেই শরাবও খায়। কেবল তরল পদার্থ? আজ্ঞে না, বাঙালি সিগারেট খায়, বিড়ি খায়, চুরুট খায়। দুর্বল পেট রোগা মানুষ কোনো কিছু খেলে হজম হয় না, সেও কিন্তু গ্যাস খায়। খাওয়ার কি শেষ আছে? কর্তাবাবুরা সুযোগ পেলে অধস্তনের চাকরি খায়, বিপদে পড়ে খাবি খায়। সর্বভোগ বলা যাবে কিনা জানি না, তবে বাঙালি নিশ্চিতভাবেই বহুভোগ, বিচিত্র ভোগ। বাঙালির দৈনন্দিন জীবনে খাওয়া খাওয়ির বিচিত্র ফিরিস্তি। জানেন কি, বাঙালির গাড়ি পেট্রোল খায়? বিশ্বাস না হলে ড্রাইভারদের জিজ্ঞেস করুন, তারাই বলে দেবেন কোন মডেল তেল বেশি খায়। আকাশে ঘুড়ি গোঁত খায়, মাটিতে লাট্টু বন বন করে পাক খায়। আর খাবে নাই বা কেন? আর কোন ভাষায় কোন কবি খাওয়া নিয়ে সাড়ম্বরে কবিতা লিখেছেন? খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয়ে যাহারে। যারা বিশ্ব সাহিত্যের ভুরি ভোজের খোঁজ খবর রাখেন তারা বলতে পারবেন এরকম খাই খাই কবিতা অন্য কোনো ভাষায় আছে কিনা। বাঙালি শ্রেষ্ঠ কবি তো কাব্যজীবনে শুরু করেছিলেন খাওয়ার কবিতা দিয়ে। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা কাঁদিয়া যায় পাতে। সুতরাং এই বাঙালি পরের মুখে ঝাল খাবে, মাস্টারের কাছে কানমোলা খাবে, বন্ধুদের কাছে প্যাক খাবে, ভয়ে থতমত খাবে, এতে আর আশ্চর্য কি? একটু পিছিয়ে যান। অষ্টাদশ শতাব্দীর কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্য অন্নদামঙ্গলে ঈশ্বর পাটনে বর চাইলেন। কি বর? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বর চাওয়ার সময়ও খাওয়ার চিন্তা? তাহলে এই বাঙালি ভুল করলে বকা খাবে না, আর ভালোবেসে চুমু খাবে না, ছেঁড়া চটি পরে হোঁচট খাবে না? আরো একটু পিছিয়ে যান। ষোড়শ শতাব্দীতে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে দেখুন বাঙালির দৈনন্দিন আমিষ নিরামিষ খাওয়ার ফিরিস্তি। কয়েকটা উদাহরণ চেখে দেখুন। নিমশিমের শুক্তো, কাঁঠাল বিচি দিয়ে নোটে শাকের তরকারি, ঘি আর জিরে দিয়ে পালং শাক, কুমড়ো বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল। পায়েস মিষ্টান্নের ভোজ সেরে বাঙালি যদি আয়েশ খায় আর মাঠে গিয়ে হাওয়া খায়, কাজ করতে হিমশিম খায় আর পা পিছলে আছাড় খায়, এতে আশ্চর্য হওয়ার কিছু আছে? বাংলাতে জন্মেছেন শ্রেষ্ঠ ভোজন রসিক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, যার রসবোধ আর রসনা দুটোই খুব সরস ছিল। তার একটি কবিতার শিরোনাম হেমন্তে বিবিধ খাদ্য। সরস পদ্য রচনা করেছেন বিভিন্ন খাদ্য নিয়ে। আম, আনারস, তোপসে মাছ, কি নেই সে তালিকায়। তোপসে মাছের দুটি লাইন, কুড়ি দরে কিনে নিয়ে দেখি তাজা তাজা, টপাটপ খেয়ে ফেলি ছাঁকা তেলে ভাজা। কবিতাগুলো পড়লে পেট রোগা দুর্বল লোক ভিড়মি খাবে, পেটুক বাঙালি অবসরে দোল খায়, বউয়ের কাছে মুখ খায়, যুদ্ধ গুতো সবই খায়। ভক্তিরসের গানের জন্য যিনি অধিক পরিচিত সেই কান্ত কবি রজনীকান্ত সেন লিখে ফেললেন, যদি কুমড়োর মতো চালে ধরতো পান্তো আর শত শত, আর সর্ষের মতো মিহিদানা বুঁদিয়া বুটের মতো। ভেবে দেখুন, যে ভাষায় কাব্যরসের সঙ্গে রসনার এত রসালো মাখামাখি, সে ভাষায় যদি কেউ তারা খায়, মার খায়, হুঁশি খায় কিংবা আদর খায়, সে খাওয়া কি খুব অস্বাভাবিক? প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণের দুটি ছোট গল্পের শিরোনাম খেয়াল করুন, বাটি চচ্চড়ি আর হিঙের কচুরি। একই লেখকের দুটি গল্পের শিরোনামে খাওয়ার আইটেম। সংসার থেকে সন্ন্যাসী বিবেকানন্দ নির্দ্বিধায় বলেছিলেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না, মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না।
বাংলা ভাষায় তাই ভাবের প্রকাশে খাওয়ার কোনো অভাব নেই। খাপে খাপে খাপ খাওয়া, তেলে জলে মিশ খাওয়া, মাল খেয়ে তাল খাওয়া, বোকা বনে ধোকা খাওয়া, খাওয়া নিয়ে একেবারে ঘোল খাওয়ার অবস্থা। অনেকদিন আগে এক বিদেশিনী মহিলার একটা লেখা পড়েছিলাম। তিনি মানুষের খাদ্যাভ্যাস নিয়ে বই লেখার জন্য বিভিন্ন দেশে ঘুরেছিলেন। আমাদের দেশেও বিভিন্ন শহরে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করার সময় কলকাতায় এসেছিলেন। তিনি বলেছিলেন যে তার দেখা কলকাতায় একমাত্র শহর যেখানে লোকেরা ব্রেকফাস্ট খাওয়ার সময় লাঞ্চের কথা ভাবে, আর লাঞ্চ খেতে খেতে চিন্তা করে ডিনারে কি খাবে। তাই তো বাঙালি দুধও খায়, আবার তামাকও খায়। কেউ কেউ চুপি চুপি টাকা খায়, পকেটমার ধরা পড়ে মার খায়, কারা যেন ঘুষ খায়, ভিড়ের মধ্যে ধাক্কা খায়, ফুটবল মাঠে গোল খায়। সুকুমার রায় ওই জন্য রায় দিয়ে দিয়েছেন, এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে কাঁচকলা, খাও তবে ঘন্টা। তাহলে বলুন তো, বাঙালিরা জল খাবে, এতে অন্যায় কি আছে? এই ব্যাপারে আপনার কি রায়?